হ্যালো এভরিওয়ান। এখন আমি তোমাদের সঙ্গে কীভাবে তোমার বাইকের পাংচার রিপেয়ার করা যায় সে সম্পর্কে দেখাবো। তো দেখো, আমার গাড়িতে একটা পেরেক ঢুকে গেছে। তো এটা একটা স্বাভাবিক ঘটনা। তো প্রথমে এটা চেক করার জন্য একটা বোতলে জল নিয়ে বা একটা স্প্রে ওয়াটার বোতল যদি থাকে তাহলে তার সাহায্যে এখানে জল দিয়ে দেখতে হবে যে হাওয়াটা বেরোচ্ছে কি না বা কোন দিক দিয়ে বেরোচ্ছে। তাহলে দেখো, এখানে যে পেরেকের যে গোড়াটা আছে সেই গোড়া থেকে কিন্তু বেরোচ্ছে। তো প্রথমে এই পেরেকটা আমাদেরকে বের করতে হবে এবং বের করার পরে যে কিট আছে সেই কিটে ঢুকিয়ে এটাকে রিপেয়ার করতে হবে। তো দেখো, এটার জন্য বিশেষ কিছু প্রয়োজন হয় না। একটা স্ক্রুড্রাইভার যদি থাকে, একটা প্লাস যদি থাকে, আর সলিউশন বা আঠা, আর এই পাম্প করার একটা মেশিন দরকার হয়। আর এটার সঙ্গে দেখো এই কিটটা একটা এয়ার মাপার মেশিন, একটা নেল কাটার তো প্রত্যেকের বাড়িতেই থাকে। যদি ধরো প্লাস বা স্ক্রুড্রাইভার না থাকে তো নেল কাটার সাহায্যে বের করা যায়। আর একটা স্ট্রিপ আর একটা এই দুটো আপনার দরকার হয়, মেল আর ফিমেল। তো এটার সাহায্যে আর কি আমরা পাংচারটা রিপেয়ার করতে পারবো। তো এই যে দুটো মেল ফিমেল আর স্ট্রিপ একসঙ্গেই মানে প্যাকেজ হিসাবে অনলাইনে পাওয়া যায়, 100 টাকা মতো দাম নেয়। আপনারা অ্যামাজন থেকে বা ফ্লিপকার্ট থেকে কিনতে পারেন। তো দেখুন, এইভাবে প্রথমে এই যে পেরেকটা আছে এইভাবে আপনারা নেল কাটার দিয়েও কিন্তু বের করতে পারেন। তবে সব ক্ষেত্রে বেরোয় না। যেমন ধরুন, এই দুটো গ্রিপের মাঝে এমনভাবে পেরেকটা ঢুকে গেছে যে নেল কাটার সাহায্যে ধরা যাচ্ছে না। তো দেখুন, এক্ষেত্রে আপনাকে স্ক্রুড্রাইভার দিয়ে, ছোটো স্ক্রুড্রাইভার যদি থাকে, এই স্ক্রুড্রাইভার দিয়ে সামান্য উঁচু করে তারপরে বের করতে পারেন। তো দেখুন, উঁচু করার পরে এই নক প্লাস দিয়ে এটাকে আমি টেনে বের করে দিলাম। আর বের করার সঙ্গে সঙ্গে কিন্তু হাওয়াটা কিন্তু দ্রুত বের হতে শুরু করলো। তো আপনাকে এই হাওয়াটা বের হতে হতেই কিন্তু এই যে মেল যে জ্যাকটা আছে এটাকে কিন্তু ঢোকাতে হবে। আর এটা ঢোকানোর সময় ধীরে 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 ঢোকাবেন। তার কারণ জোরে ঢোকালে কী হবে, ফাঁকটা কিন্তু প্রয়োজনের থেকে বেশি হয়ে যাবে। তখন কিন্তু আপনার পাংচার রিপেয়ার করাটা একটু কঠিন হয়ে যাবে কাজটা। তখন দুটো স্ট্রিপ ঢোকাতে হতে পারে। তো দেখুন, এটা আস্তে আস্তে ঘুরিয়ে 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 পুরোটা ঢোকালাম। এবং এরপরে আপনার যে আর একটা যে স্ট্রিপ আছে যেটার সাহায্যে আপনারা এই পাংচার রিপেয়ারের যে স্ট্রিপ আছে এটা আপনারা লাগাতে পারবেন। তো এটা একটা খুলে নিয়ে আপনার এই যে আপনার জ্যাকটা আছে এই তার সঙ্গে এই সামান্য সলিউশন আপনাকে দিতে হবে। তো এই সলিউশন আপনারা টিউব নিতে পারেন, ডেনড্রাইট 10 টাকার পাওয়া যায়। আর তাছাড়া আপনারা এটা নিতে পারেন, সাইকেল দোকানে পাওয়া যায়। এটা কিন্তু অনেক বেশি পরিমাণে পাওয়া যায়, অল্প দামে 20 থেকে 25 টাকা। তো দেখুন, একটা স্ট্রিপ আমি বের করে নিলাম এবং বের করার পরে এই যে আপনার ফিমেল জ্যাকটা আছে এটা উপর দিয়েও কিন্তু ঢোকানো যায় বা সাইড দিয়েও কিন্তু ঢোকানো যায়। উপরে একটা ফাঁক আছে, দেখুন এই যে ফাঁকটা দিয়ে আপনি ঢুকিয়ে দিতে পারেন। তো এটা ঢোকানোর পরে মাঝ বরাবর এটাকে রাখতে হবে। দেখুন, এইভাবে লাগিয়ে দিতে হবে, এরকমভাবে মাঝ বরাবর, এইদিকে অর্ধেক এইদিকে অর্ধেক, এই দুটো এরকমভাবে দিতে হবে। এরপরে কী হবে, এটার উপরে আপনার সলিউশনটা দিয়ে দিতে হবে। সলিউশনটা দিলে কী হবে, আপনার রিপেয়ারিংয়ের কাজটা কিন্তু খুব ভালো হবে। আর এরকম একটা ছুরি রাখতে হবে আপনার কাছে, বা ব্লেড দিয়েও করতে পারেন। এটাকে আপনারা কেটে দিতে হবে। তো দেখুন, আমি সলিউশনের ইয়েটা খুললাম এবং খোলার পরে এরকমভাবে এটাকে দিয়ে দিলাম এবং দেওয়ার পরে দেখুন এই যে এটাকে রেডি করে দিয়েছি। এবার এটাকে ঢোকাবো আর এটাকে বের করবো আর এটাকে ঢোকাবো একই সঙ্গে, ঠিক আছে? বেশি সময় নিলে হবে না। আর ঢোকানোর সময় খেয়াল রাখতে হবে, পুরো ভিতরের দিকে ঢুকিয়ে দিলে হবে না, তাহলে কিন্তু এটা ভিতরেই চলে যাবে আর আপনার মানে পাংচার রিপেয়ার হবে না। এটাকে মাঝামাঝি রাখতে হবে এবং ধীরে ধীরে ঘুরিয়ে 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 যেভাবে আমি মেলটাকে ঢুকিয়েছিলাম এই ফিমেলটাকেও কিন্তু ধীরে ধীরে ঢুকাতে হবে। তো দেখুন, এরকমভাবে এই জায়গাটাতে সামান্য প্রেসার দিতে হয় এবং দেখুন আমার পুরো ঢুকে গেছে অর্ধেক। এবং এইভাবে দেখুন এটাকে ধীরে ধীরে বেরও করতে হবে। আপনি যদি জোরে বের করে দেন তাহলে কী হবে, পুরোটাই বেরিয়ে চলে আসবে এবং আপনার পাংচারটা কিন্তু ঠিকমতো রিপেয়ারিং হবে না। তো দেখুন, এটাকে ধীরে 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 আপনার প্রেসার দিয়ে এটাকে বের করতে হবে। তো দেখুন, এই যে আমি প্রসেসটা দেখালাম, এই যে পুরোপুরি আমার বেরিয়ে গেছে এবং এরপরে আমি জল দিয়ে দেখব যে আমার পাংচারটা রিপেয়ার হয়েছে কি হয়নি। তো এটা হওয়ার পরে এখানে সামান্য জল দিতে হবে। তবে শুধু জল দিলে হবে না, ভিতরে হাওয়া যদি না থাকে তাহলে বুঝতে পারবেন না। তো আমার যেহেতু অল্প হাওয়া আছে, তো তার জন্য আমি প্রথমে জল দিয়ে আপনাদের দেখালাম এবং এরপরে এটাকে হাওয়া করে আমি আপনাদের দেখাবো যে জলটা মানে পাংচারটা রিপেয়ার হয়েছে কি হয়নি। তো দেখুন, এখন কিন্তু কোনো হাওয়া বের হচ্ছে না, ঠিক আছে? একটু জল দিয়ে দেখলাম। এরপর দেখো, আমি এটাকে ফুল হাওয়া দিয়ে দেখাবো যে জলটা এই হাওয়াটা বের হচ্ছে কি হচ্ছে না। যদি হাওয়া বের হয় তাহলে আবার পুনরায় আর একটা স্ট্রিপের পাশেই কিন্তু ঢোকাতে হবে। আর যদি হয়ে যায় তাহলে আর কোনো অসুবিধা নেই। তো দেখো, এই যে ভিডিওটা আমি তোমাদের দিলাম এটা কিন্তু খুবই প্রয়োজন। তার কারণ হচ্ছে পাংচার কোথায় হয় কীভাবে হয় বলা যায় না, মাঝ রাস্তায় হয়ে যেতে পারে। তো এই যে কয়েকটা জিনিস যদি আপনাদের কাছে থাকে তাহলেই কিন্তু এটা করে নিতে পারেন। আপনারা অনলাইনে এটা অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকেও কিনে নিতে পারেন। 100 টাকাতেই পুরোটাই পাওয়া যায়। আমি 100 টাকাতেই কিনেছি এই দুটো মেল ফিমেল জ্যাক আর এই যে আপনার পাংচারের যে স্ট্রিপগুলো আছে এই স্ট্রিপটা পুরোটাই কিন্তু 100 টাকা দিয়েই কিনেছি। এটা খুবই প্রয়োজনীয়, কারণ আমরা গাড়ি নিয়ে বাইক নিয়ে যেখানে যাই পাংচার যে কোনো জায়গাতেই হতে পারে, যেমন আমার হয়েছে। তো আমি তো বুঝতে পারিনি, আমি ঘরেই এটাকে রিপেয়ার করছি। তো দেখুন, এটা আপনার
বের করার পরে যে বাকি যে অংশটা আছে এটা কেটে দেবেন। তার কারণ হচ্ছে এটা যদি ধরুন না কাটেন তাহলে যে বেরিয়ে থাকা অংশটা রাস্তায় যখন যাবে তখন টান পড়বে এবং আবার হয়তো পাংচারটা হয়ে যেতে পারে, ঠিক আছে? তো এটা কেটে দেবেন। এবার দেখুন এখন সকাল প্রায় 8টা বাজছে, এখন গ্যারেজও খুলবে না। তো যাই হোক, আমি যেহেতু এটা নিজে নিজেই কিনে রেখেছিলাম তাই আমার হয়ে গেছে। এবার দেখুন এটাকে আমি হাওয়া করব এবং হাওয়া করার পরে আমি আপনাদের পুনরায় দেখাবো যে পাংচার রিপেয়ারটা হয়েছে কি হয়নি। এবার দেখুন এই হাওয়া করার জন্য আপনার কাছে কিন্তু এই মেশিনটা থাকতে হবে। এটাও 100 টাকা মতনই দাম, মানে প্রেসার, এয়ার প্রেসার মাপার মেশিন মোটামুটি 100 টাকা মতনই পড়ে। দেখুন 25 সামনে 30 পেছনে, ঠিক আছে? আপনার হাওয়া করার যে প্রেসার মাপার যে প্রসেসটা আছে, সামনের দিকে 25 আর পেছন দিকে 30। তো এই দেখুন আমি সাদা মার্ক করে রেখেছি। আপনার যদি মনে না থাকে তো এরকম করে সাদা মার্ক করে নেবেন মার্কার দিয়ে। তো এই দেখুন এবার এটা আমি এখানে লাগিয়ে হাওয়া করব এবং হাওয়া করার পরে আমি পুনরায় আপনাদের দেখাবো যে আমার কাজটা হয়েছে কি হয়নি। তো দেখুন বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমি ছোটোখাটো ভিডিও দিয়ে চেষ্টা করি হেল্প করতে। আর যদি আমার ভিডিওটা তোমাদের কাজে লেগে থাকে তাহলে আমারও ভালো লাগবে যে হ্যাঁ কোনো একটা কাজে লাগলো। তো দেখুন আমি হাওয়াটা করে নিলাম এবং এরপরে আমি জল দিয়ে পুনরায় দেখাচ্ছি যে পাংচারটা রিপেয়ার হয়েছে কি হয়নি। তো দেখুন আমি জল দিয়ে দেখাচ্ছি, কোনো রকম কিন্তু লিকেজ হয়নি। তো এতটাই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।